একদল চাঁদাবাজি করে দেশ ছেড়ে পালিয়েছে, আরেক দল এসে যেন তা না করে সে বিষয়ে সতর্ক করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠা করতে জনগণের সমর্থন চায় জামায়াত। যশোরে কর্মী সমাবেশে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। আর রাজধানীর একটি সমাবেশে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা। তাদের আগুনে তাদেরকেই পুড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেখুন ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানীর রমনা শপিং কমপ্লেক্সের সামনে কর্মী সমাবেশ করে রমনা থানা জামায়াত ইসলামী। এতে দলটি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, সচিবালয়ে আগুন ধরিয়ে দামানো যাবে না জুলাইয়ের গণ অভ্যুত্থানকে। তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাসী এবং ধর্ষণকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, কারণ বিগত 15 বছরের অভ্যাস তো এখন তারা চাইলেও ছাড়তে পারতেছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। তাদের প্ল্যান ছিল সব জায়গায় এরকম ইস্কন দিয়ে তারা শেষ করে দিবে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করবে, আর বলবে এই দেশটা আর চলবে না, আবার স্বৈরাচারকে ডাকবে, তাহলে দেশটা চলবে। যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। এদিকে যশোর জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলন শুরুর নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা জমায়েত করেন যশোর ঈদগাহ মাঠে। এ সময় নির্ধারিত জায়গায় কর্মীদের ঢল সামাল দিতে না পারায় আশপাশ এলাকায় জড়ো হতে থাকে তারা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মানুষ দুর্নীতি চাঁদাবাজদের আর দেখতে চায় না। একজন চাঁদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু দেশকে চাঁদাবাজ মুক্ত হয়েছে, দখলদার মুক্ত হয়েছে। আমাদেরকে আজকে এই উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল, তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি, আমরা যেন বিশ্বাসঘাতকতা, গাদ্দারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে, তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবেন এবং নিন্দিত হবেন। আগামী নিরাপদ দেশ গঠনে জামায়াত ইসলামী সাধারণ মানুষের সমর্থন চায় বলেও জানান ডক্টর শফিকুর রহমান। সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, ইনসাফ যদি সমাজে কায়েম হয়, তাহলে কাউকে অধিকার চাইতে হবে না। রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের খোঁজ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।